তাহলে আসেন একটু আমার নবী পাককে নিয়ে আলোচনা করি। কেননা নূর নবী, দয়া নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদের কি মেসেজ দিয়েছিল গো, উম্মাতের জন্য কি মেসেজ দিয়েছিল। এ যুবক তরুণীরা, আমার নবী পাক যদি না আসতেন এই দুনিয়া জমিনে সমস্ত মানুষরা ধ্বংস হয়ে যেত। আমার নবী পাক যদি না আসতেন এই দুনিয়ার মানুষগুলো উম্মাতের লাকাব পেত না। আমার নবী পাক যদি না আসতেন এই পৃথিবীর মানুষগুলো মানবতা ফিরে পেত না। এ যুবক তরুণীরা শুনে রেখে দাও, আমার নবী পাক সাথে এই দুনিয়া জমিনটা ধন্য হয়ে গেছে। সমস্ত অন্ধকার দূরে সরে গিয়ে আলোকিত হয়ে গেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবী পাক নিয়ে একটু আলোচনা করি। কেননা রবিউল আউয়াল মাস আসলে ঈমানদারদের মধ্যে এক ধরনের ঈমানি জজবা উঠে যায়। ঈমানদারদের মধ্যে একটা আশিকানা চলে আসে। রবিউল আউয়াল মাস এলে ঈমানদারদের মন দুর্বল নয়, খুশি হয়ে যায়। কেননা নবীর আগমনের মাস। এই মাসেতে আমার নবী পাক দুনিয়া জমিনে এসেছে। তাই ঈমানদারদের জন্য আমার নবী হলো সর্বমহান। এ যুবকেরা, তরুণেরা, তাই গ্রামের ছেলেরা বড় কষ্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে ইমানি মাহফিলটা কায়েম করেছে। এই জন্য যে আমার রসুলের আগমনের মাস, আমার রসুলকে বড়ই ভালোবাসি, আমার নবীকে বড়ই ভালোবাসি। এই জন্য টাকা যায় যাক, পয়সা যায় যাক, কোনো আপত্তি নাই। কিন্তু আমার নবীর ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, কবরে যাওয়ার সাথে সাথে যে নবীকে দুনিয়া জমিনে ভালোবাসেন, যে নবীকে দুনিয়া জমিনে আপনি মহব্বত করেন, অবশ্যই সেই নবীর সাথে আপনার দিদার হয়ে যাবে। এই যুবকেরা, তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই তো রবিউল আউয়াল মাস এসেছে। ঈমানদারদের মনগুলো সব খুশিতে ভরে গেছে। ও যুবক, শুনে রেখে দাও, আমার নবী পাকের কথা একটু আলোচনা করি। আমার নবী পাক যখন দুনিয়া জমিনে আসবেন, সহিহ বুখারী কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখনই দুনিয়া জমিনে তাশরীফ এনেছে, হযরত উমামা হুজুর থেকে রিওয়ায়াত আছে। এ যুবক, শুনে রেখে দাও, ওমা রাতুম মিয়ান্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত ওয়া কুসুসুরু ওয়ারবাগা। আমার নবী পাক সাহাবাকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা সাহাবা, তোমার মনে কিছু প্রশ্ন রয়েছে। আল্লাহ নবী সাহাবা উমামা হুজুর আমার জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। হুজুর আপনি বলেন, যখন দুনিয়া জমিনে আপনি সর্বপ্রথম এসেছিলেন, কি আবির্ভাব ছিল? আপনি আসার আগে কি পূর্ববাস ছিল? এটা আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, আমার আম্মার কোলে যখন আমি ছিলাম, পেটে যখন ছিলাম, আমার আম্মার সর্বশরীর থেকে একটা নূর বের হয়ে গিয়ে সারা শাম দেশটা উদ্ভাসিত, আলোকিত করে দিয়েছিল। আর জোরে কি অসুবিধা হচ্ছে নাকি নবীর প্রেমিক? রসুল ছাড়া কোনো গতি নেই। ঈমানদার তো তারা যার ভিতরে রসুল আছে। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে জিজ্ঞাসা করছে। আমার রসুল বললেন, সর্বপ্রথম পূর্বভাস ছিল, আমি আসার পূর্বে আমার আম্মাজানের শরীর থেকে এক ধরনের নূর শাম দেশের ওই জায়গাটা উদ্ভাসিত করে দিয়েছিল, আলোকিত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলের আগমনের এটা পূর্বভাস। আমার রসুল আসছে। আজকে নবীর প্রেমিকরা দেখুন, আমার রসুল 12 রবিউল আউয়ালে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন।
পৃথিবীর জমিনে আগমন করলেন। আজকে নবীর উম্মতের সংখ্যা বেড়েছে, কিন্তু ভালোবাসার মানুষের সংখ্যা কমে গেছে। যদি খুশি হতো, আনন্দ হতো, খোদার কসম আজকের এই মানুষের দেখা হতো না, বহুত মানুষের সমাগম হতো না। মনে হয় এটাও মনে হতে পারে যে না, এখন না, ঠিক টাইমে আমি যাব। কোন টাইম? শেষ টাইমে, দোয়ার টাইমে যাব, সেখানে গিয়ে দোয়া করব, তাবারুক লব, বাড়ি চলে আসবো। আহা, এরকমও মানুষ আছে। এইরকম নিয়ত, এইরকম মনোভাব নিয়ে ইসলাম চলে না। এইরকম মনোপূর্ণ মানুষ ইসলামের মধ্যে থাকতে পারে না। আল্লাহ তাদেরকে অচির ধ্বংস করে দেবে। লিখে রাখুন, অচির আল্লাহ শেষ করবে, বরবাদ করে দেবে। কেন? মুসলমান শুধু পেটের জন্য নয়, মুসলমান হলো মানুষ এবং মানবতার জন্য। বলুন সুবহানাল্লাহ। যে মানুষের মধ্যে মানবতা থাকবে, যে মানুষের মধ্যে প্রেম থাকবে, যে মানুষের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, অবশ্যই ওই মানুষটা পেটের দিকে তাকাবে না। আমার রসুলকে ভালোবেসে, আমার রসুলকে প্রেম করে তারা আমার রসুলের কথা শোনার জন্য আগমন করবে, উপস্থিত হবে, খুশি মানাবে। আমার রসুল বললেন তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে দেখুন আমাদের সিস্টেম সব পরিবর্তন হচ্ছে। মানুষ বাড়ছে, ইমানের সংখ্যা কমে যাচ্ছে, ভালোবাসার সংখ্যা কমে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? প্রত্যেক বাড়িতে গিয়ে দেখুন, মানুষ যে কোনো না যে কোনো কাজে আছে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? দুনিয়ার কাজের সিস্টেম আলাদা, আর ইমানের সিস্টেমটা হলো আলাদা। ইমানদার তারা যারা মুহাম্মদ রাসূলের সিস্টেমের উপরে চলবে এবং চালানোর চেষ্টা করবে, তারাই হলো কামিয়াবি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আসেন আমার নবী পাককে নিয়ে আলোচনা করছিলাম। নূর নবী, দয়ার নবী আমার হযরত উমামা হুজুরকে বলে দিলেন, আমার আম্মা জানের চেহারা থেকে যে নূর বেরিয়ে শাম দেশটা প্রবাসিত হয়েছিল, আলোকিত হয়ে গিয়েছিল, ওইটা আমার আসার আগের পূর্বাভাস ছিল। আমি নবী দুনিয়ার জমিনে আসতেছি, তার জন্য দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে, এ দুনিয়ার মানুষেরা নবী আমার আগমন করবেন, তোমরা খুশি হবে, তোমাদের জন্য ভালো মেসেজ নিয়ে আসছেন, তোমাদের জন্য মানবতার পেনে গাছতে লেগেছে, তোমাদের জন্য কামিয়াবির একটা রাস্তা খুলে যাবে। কেননা নূর নবী আসা মানে উম্মতদের জান্নাতের রাস্তা সহজ হবে। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী আসা মানে জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। এ নবীর আশিক প্রেমিকেরা, শুধু জিন স্যুট পরলে নবীর আশিক হওয়া যায় না, শুধু মুখে দাঁড়িয়ে রাখলে আশিক হওয়া যায় না গো, পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে নবীর আশিক হওয়া যায় না গো, শুধু নামাজ পড়লে নবীর আশিক হওয়া যায় না। সবাইকে নিয়ে আমি বলছি, রাগ কেউ করবেন না গো, কেননা নবী আমার দুনিয়া জমিনে এসেছিলেন বলে আজ আমরা মানবতা পেয়েছি, নবী আমার এসেছিলেন বলে আজ আমরা ভালোবাসা ফিরে পেয়েছি, নবী আমার পৃথিবীর জমিনে এসেছিলেন বলে আজ আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকতে পারছি। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী পাক যদি না আসতো, আজ মানবতা, ভালোবাসা, প্রেম সব উঠে যেত, কিছুই থাকতো না। আজ মানুষে মানুষে মারামারি করতো, সবাই মিলে কাটাকাটিয়ে ব্যস্ত হয়ে যেত, সবাই টাকা টাকা পয়সা পয়সা দিয়ে চলে যেত। এ যুবক, এখনো পর্যন্ত ইমানদার রয়েছে যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, তারা আবার সবাইকে ভালো রাখার চেষ্টা করেছে। ওই মানুষগুলো আছে বলে আমার নবীর মানবতা এখনো রয়েছে, আমার নবীর প্রেম এখনো রয়েছে, আমার নবীর ভালোবাসা এখনো রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, তাদের জন্য আল্লাহ দুনিয়াটাকে এখনো ঠিক রেখেছে। তোমার আমার জন্য দুনিয়া ঠিক রাখেনি। তোমাদের একটা কথা বলে দিই, এখনো এমন ইমানদার
আর রয়েছে, এখনো অনেক বড় বড় জঙ্গলে গিয়ে নবী 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 আল্লাহ আল্লাহ করতে লেগেছে। আল্লাহ পাক তাদের মুখের দিকে তাকিয়ে দুনিয়াটাকে এখনো ঠিকই রেখেছে। এই যুবকেরা তরুণীরা নয় দুনিয়া কখন ধ্বংস করে দিত, কেননা সামনে করোনার রোগ এসেছিল। ওই করোনার সময়তে যা দেখলাম মনে হয় সমস্ত মানুষগুলো মারা যাবে, কাউকে আল্লাহ বাঁচিয়ে রাখবে না। কিন্তু আমার আল্লাহ রহম করেছে, আমার আল্লাহ করম করে সবাইকে আবার বাঁচিয়ে রেখেছে, ফিরিয়ে দিয়েছে। এই জন্য মনে হয় আল্লাহর নবীকে কেউ না কেউ ভালোবাসে, তার জন্য আল্লাহ এই দুনিয়াটাকে আরো ঠিক রেখেছে। কি গো বাপেরা, নবীর কথা বলছি, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সেদিনে আশেক খুঁজে পাওয়া যাবে না। সেদিনে জান্নাতে যাওয়ার মতো ভাব ভালোবাসা অনেক মানুষের হবে। সেদিনে আশেক খুঁজে পাওয়া যাবে না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অনেক মানুষের আশা হবে। কিন্তু ওই দিনে জান্নাতে সবাই যাবে না, মোহাম্মদ রসুল যার দিকে ইশারা করবে সেই জান্নাতে যাবে। তাই তো আপনাদেরকে বুঝতে হবে যে মোহাম্মদ রসুলের ভালোবাসা দুনিয়ায় প্রতিষ্ঠিত রাখতে হবে না হবে না? ঠিক বলুন, মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হবে না হবে না? এই দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্যই তো উম্মতকে লাকাব দিয়েছে। তাই পবিত্র কোরআনে আল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মাহ, আমার রসুলুল্লাহর ভালোবাসার জন্য আমি উম্মতকে মর্যাদা বানিয়েছিলি। বলে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই উম্মত দেখুন চালাকির মধ্যে লিপ্ত হয়ে গেছে। সেই উম্মত দেখুন মনোভাব দুর্বল করে ফেলেছে। আর সেই উম্মত দেখুন শুধু পয়সার পিছনে ছুটছে, শুধু পয়সা, শুধু পয়সা। বললে খারাপ নেবেন না, কেন নবী আমার সর্বপ্রথমে, আমি যে কথা বলছিলাম ওটা বলবো, এই সম্পর্কে একটু এসে গেল যখন বলে দিই। নবী আমার সর্বপ্রথমে মক্কার জমিনে মিথ্যাকে দূর করেছে আর হারামটাকে বন্ধ করার চেষ্টা করেছে। আজকের দিনে দেখুন কিন্তু ওই হারামটাই আবার ফুটে উঠেছে। আল্লাহ নবী বললেন, যখন হারাম ফুটে উঠবে তখন তোমাদের মধ্যে ঈমান রাখা অনেক মুশকিল হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। তাই এখনকার সময়েতে হারামটা বেড়েছে না কমেছে? অনেক বেড়েছে। যদি বলেন মুষ্টি মানুষ, কিছু মানুষ এখনো পর্যন্ত নিজে জাল বুনে হোক বা মাছ ধরে হোক বা মাছের ব্যবসা করে হোক বা রাজমিস্ত্রি কাজ করে হোক, ভ্যান চালিয়ে হোক, গাড়ি ড্রাইভারি করে হোক বা কোনো জায়গায় দোকানদারি করে হোক, এখনো পর্যন্ত ওই মানুষটা কিন্তু হালালের পথে রয়েছে। যে আমি 1 টাকা ইনকাম করব, ওই 1 টাকার উপরেই আমি খাবো, 1 টাকার উপরেই আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে থাকবো। কেন? আমার রসুলকে আমি ভালোবাসি। ওই 1 টাকার উপরে যদি আমি থাকতে পারি, অবশ্যই আমার রসুলের সাথী হয়ে আল্লাহ আমাকে জান্নাতে দেবে। এ তো একটা প্ল্যাটফর্ম গেল। দ্বিতীয় পাঠ হলো মুহাম্মাদুর রসুল যখন এই হারামকে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার জমিনে লড়াই শুরু করে দিলেন। মক্কার জমিনে মানুষদেরকে যখন এক এক করে দ্বীনের কথা বলে উৎসাহিত করে জান্নাতের রাস্তা দেখাচ্ছিলেন, তখন ওই সমস্ত মানুষরা আমার রসুলকে গালি দিয়েছিল, আমার হাবিবকে বড় ছোট কথা বলেছিল। তবুও কিন্তু আমার রসুল পিছপা হয়নি। যে বা যারা আমার রসুলকে চিনতে পেরেছিল তারা কামিয়াবি হয়ে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে মরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ, আমার ভাইরা, মানুষের ভিতরে সচেতনতা আনতে হবে, মানুষের ভিতরে সেই প্রেম আনতে হবে যে প্রেম আজ থেকে 1500 বছর আগে আমার রসুল সাহাবাদের শিখিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই প্রেম কি মানুষের মধ্যে আনা যায় না? কি গো, কথা বলুন না, আনা যায় না? আগেকার মানুষ এখনকার মানুষ, মানুষই তো আমরা নাকি না আমরা অন্য কিছু? একটা মানুষ আর একটা জানোয়ারের ভিতরে পার্থক্য আছে।
অনেক পার্থক্য আছে, কিন্তু একটা মানুষের ভিতরে কোনো পার্থক্য নেই। আপনার মধ্যে যে দিমাগ আছে আমার মধ্যে সেই আছে, তবে হ্যাঁ মানুষই হয়, মানুষের মধ্যেই আল্লাহ হয়তো কারোর দিমাগ খারাপ করে দিয়েছে, বা কারোর হাতটাকে কুঁজো করে দিয়েছে, বা কারোর চোখটাকে কানা করে দিয়েছে, বা কেউ কানে শুনতে পায় না, বা কেউ পায়ে অসুবিধার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কিন্তু তাকে মানুষই বলা হয়। কথা ঠিক না ভুল বলছি? তাহলে মানুষই হয়, মানুষ কোনোদিন অন্য কোনো প্রাণীর মতো হতে পারে না। তাই মুহাম্মদ রাসূল বলছে, যারা মানব হিসেবে দুনিয়ার জমিনে এসেছে, যারা মানুষ হিসেবে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, অবশ্যই তাদেরকে সর্বপ্রথম হালালের উপরে থাকতে হবে। কেন? আমি রাসূল, আমার একটা সুন্নত হলো হালালের উপরে থাকা। এই হালালের উপরে থাকাটাও আমি রাসূলুল্লাহ, আমার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কিন্তু দেখুন সব হারামের দিকে চলে গিয়ে আমরা হালালের কথাটা ভুলে গেছি। কি গো, এই কথাটা বলছি অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, হারাম কেমন করে হচ্ছে? কথার দ্বারায় হারাম এসে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? এমন এমন কথা বের হচ্ছে, কথার দ্বারায় হারামের কাজ হয়ে যাচ্ছে। অথচ আমার রাসূল বললেন, খবরদার জবানটাকে সামলে রাখো। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার রাসূল বললেন, তোমাদের জবানটা যদি তোমরা সামলে রাখো বা হারাম থেকে বেঁচে থাকো, অবশ্যই কাল কিয়ামতের দিনে তোমাদের পাপ সমূহ আল্লাহ লুকিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। একটু হারামের কথা বললাম, কি গো কষ্ট হলো আপনাদের? আসেন, আমরা নবীর কথা আলোচনা করছিলাম, ওদিকে একটু ফিরে যাই, একটু নবী করি। কিন্তু এদিকে আমরা জানি, সচেতন হয়েছি, কিন্তু আমাদের ভাবমূর্তিটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আবার সঠিক গন্তব্য স্থানে আনা, এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ পড়ছেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? পিছনের বাপের একটু আওয়াজ খুলে বলুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते गए। जोरे होवे ना सुबहानल्लाह। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते गए। मुस्तफा गुलामों को किस्मत बदलते गए। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते गए। मुस्तफा गुलामों को किस्मत बदलते गए। अल्लाहुम्मा सल्ले अला। माशाल्लाह माशाल्लाह, जोरे 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 जबान खुलून। रहमतों के चादर के सर पे साए चलते गए। रहमतों के चादर के सर पे साए चलते गए। मुस्तफा की दीवाने घर से जब निकलते गए। आरो जोरे होवे ना, बाप बेटा गलाए गला मिलिए सुभान अल्लाह, नारे तकबीर। नबी का दामन वो नहीं छोड़ेंगे, नबी का दामन, नबी का भालोबासा, नारे तकबीर। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते गए। मुस्तफा गुलामों को किस्मत बदलते गए।
माशाल्लाह माशाल्लाह। जिक्र साहिबत आको रीद अब बना लीजिए, जिक्र साहिबत आको रीद अब बना लीजिए। ये ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। छोड़ फिक्र दुनिया की, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। जोरे होबे ना नारे तकबीर नारे रिसाला। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मत बदलते हैं। अल्लाहुम्मा सल्ले अला। आहा नक्श कर सीने पर नाम सरवरी का। जोरे होबे ना नक्श कर सीने पर नाम सरवरी का। ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं, सब आजाब टलते हैं। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मत बदलते हैं। अल्लाहुम्मा सल्ले अला। যুবক তরুণীরা আসো আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করি। আরে আমার নবী পাকের কথা বলতে বলতে আমি হারামের দিকে চলে গিয়েছিলাম। অবশ্যই আমার নবী সর্বপ্রথমে হারামটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে লড়াই করেছে। 63 বছরের জিন্দেগিতে 23টা বছর ধরে আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়ার নবী সর্বদা চেষ্টা করেছে একটাও আমার উম্মতি যেন জাহান্নামে না যায়। কেন আমার নবী জানিয়েছে যারা হারামের দিকে থাকবে তারা জাহান্নামে যাবে, যারা হালালের দিকে থাকবে তারা জান্নাতের রাস্তা পাবে। আমার নবী পাকের কষ্ট বিফলে দিলে হবে না। এই যুবক তরুণীরা, ও নবী পাকের প্রেমিকেরা, হারামটাকে আপনারা প্রাধান্য দেবেন না, তাহলে নবীকে স্বামী পাবেন না, নবীকে আপনি নিজের পাবেন না, নবীকে আপন বলে মানতে পারবেন না। যদি হারামকে ছেড়ে দেন অবশ্যই আমার নবীকে প্রাধান্য দিতে পারবেন। যে ব্যক্তি আমার নবীকে প্রাধান্য দেবে, যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসবে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর শাফাআত পাবে। যারা আমার রাসূলের শাফাআত পাবে তাদের জন্য আমার রব খুশি হয়ে জান্নাত দেবে। এই যুবক শুনে রেখে দাও, নূর নবী, দয়ার নবীর কথা একটুখানি আপনাদের বলি। আরে হযরতে আম্মা আমিনা ছোট্ট বাচ্চা শিশু আমার রাসূলুল্লাহকে নিয়ে একটু ঘোরাফেরা করতে লেগেছে। হযরতে আম্মা আমিনা যখন ছোট বাচ্চা শিশু মুহাম্মদকে নিয়ে রাস্তাতে ঘুরতে লেগেছে, এই অবস্থাতে আম্মা আমিনা চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। আম্মা আমিনা কাঁদতে লেগেছে। কিসের জন্য মা কাঁদতে লেগেছে? কি দরকার, কিসের জন্য মায়ের দুঃখ লেগেছে? এই ব্যাপারটা আমার আল্লাহর কাছে খবর গেছে। আমার রব জানে, জিবরাইলকে পাঠিয়েছে। জিবরাইল আপনি যান, আমার রাসূলের আম্মা জান কেন কাঁদে? আম্মার কান্না, আমার রাসূলুল্লাহ দিওয়ার আম্মার কান্না আমার
আমার সহ্য হয় না। আমার হাবিবুল্লাহর আম্মাকে গিয়ে বলো কিসের জন্য রাসূলের আম্মা জান কাঁদতে লেগেছে। ওই সময়তে জিবরাইল এসে জিজ্ঞাসা করলে আপনি কেন কাঁদতে লেগেছেন? হযরতে আম্মা আমিনা বলতে লেগেছে আমি এই জন্য কাঁদতে লেগেছি কেননা আমার ছোট বাচ্চা মুহাম্মদ এদিক ওদিক যাওয়ার জন্য অনেক ছটফট করছে, কিন্তু আমি মেয়ে ছেলে আমি ছাড়তে পারি না। আমার কলিজার টুকরা ছোট বাচ্চা কোথায় গিয়ে হারিয়ে যাবে, তাই তো মুহাম্মদকে ছাড়তে পারিনি। কিন্তু আমার চোখ দিয়ে এই জন্য কান্না শুরু হয়ে গেছে কেননা মুহাম্মাদের আব্বা দুনিয়ায় নেই। যদি আব্বা দুনিয়ায় থাকতো মুহাম্মাদের হাতে নিয়ে বাজারে ঘুরে আসতো, খাবার কিনে দিত, মুহাম্মাদকে নিয়ে আবার আমার কাছে নিয়ে আসতো, আমি আম্মা বড় খুশি হতাম। কিন্তু আমি আম্মা আরো আমার কান্না লাগে যখন বাচ্চা শিশু মুহাম্মদকে নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হই, আমি দেখি আরো বাচ্চার বাপেরা সবাইকে নিয়ে মাঠে খেলা করতে নিয়ে যাচ্ছে, সবাইকে নিয়ে বাচ্চাদের খাবার কিনে দিচ্ছে, ঘুরছে, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে কেউ যায় না। কেন না? এর আব্বা দুনিয়ার জমিনে নেই বলে, এর এতিম বাচ্চা, এই জন্য কেউ হাতে করেও নেয় না। এই যুবক তরুণীরা, ওই সময়তে জিবরাইল ফেরেশতা বলেছিলেন আম্মা আমিনা আপনি দুঃখ নেবেন না, আম্মা আপনি কষ্ট নেবেন না, যে বাচ্চার হাতটা ধরে আপনি হাঁটাফেরা করছেন আপনি অপেক্ষা করো, এই বাচ্চাটাকে আল্লাহ এত বড় মাকাম দেবে। ওই মুহাম্মদ মুস্তাফা কিছুদিন পরে আল্লাহ পাকের মেহমানে আর সেতে আল্লাহ নিজে ডেকে নিয়ে সাথে বসিয়ে আল্লাহ নিজে তার সঙ্গে কথা বলবে। আরো জোরে কি গো, শুনতে পাচ্ছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? জিবরাইল ফেরেশতা বলছে অপেক্ষা করো মা। এই ছোট বাচ্চা শিশু, এই বাচ্চা শিশুকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছে যে বাচ্চা শিশুটা কিছুদিনের মধ্যে আমার রবের সঙ্গে ডাইরেক্ট দেখা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বাভাবিক বাচ্চার বাপেরা বাচ্চাদেরকে নিয়ে এখানে যায় ওখানে যায়, ঘোরে, বাইকে নিয়ে যায়, চকলেট কিনে দেয়, আব্বাকে যা বলে বাচ্চা আব্বা তাই কিনে দেয়। কিন্তু মোহাম্মদ রসুলের তো কেউ নেই, কে কিনে দেবে? মোহাম্মদ রসুলের তো কোনো সাহারা নেই মা ছাড়া। কিন্তু মোহাম্মদ রসুলকে পাঠিয়েছে কে? জোরে বলুন কে? কে? আল্লাহ। যার সাহারা আল্লাহ হয় তার দুনিয়ার প্রয়োজন আছে, দুনিয়ার দরকার আছে। তা আপনাদের ঘরে বলবো ইমানদার, আপনাদের মধ্যেও যদি এই চেতনা থাকে যে আমার সাহারা হলো আল্লাহ তার রসুল, তাহলে পৃথিবীর জমিনে কোনো মায়ের দুধ খেয়ে নেই কোনো সন্তান যে ওই ইমানদার বান্দাকে ধ্বংস করে দেখিয়ে দেবে। আপনি নিজেকে ইমানদার বলে দাবি করছেন, আল্লাহ পরীক্ষা নিতে পারে না? কি গো বলেন না গো, পরীক্ষা আসতে পারে না? পারে না। একটা পরীক্ষার কথা আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, গভীর রাত একাকী যাচ্ছেন, সচরাচর আমরা দেখতে পাই অনেক বাপ অনেক ভাই আমার ভোরের বেলা উঠে বাজারে যাচ্ছে। কি গো হয় না? হয় না? কোনো জায়গায় কফি ব্যবসা আছে, কোনো জায়গায় উত্তর চব্বিশ পরগনা আমের ব্যবসা আছে, গাড়ি লোডিং করে আবার যাচ্ছে বাজারে। হঠাৎ করে যেতে যেতে 10-15 জন রাস্তায় ধরে বলছে দাঁড়াও, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুস সত্তার। তুমি কোন ধর্মের অনুসারী? আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। কি গো তাই তো নাকি? আমার ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামকে আমি রেসপেক্ট করি, বলুন সুবহানাল্লাহ। ইসলামকে আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করে দিতে পারবো না। আমার অন্তর থেকে ইসলামকে আমি ছেড়ে দিতে পারবো না। আমার একবেলা খাওয়া হলেও আমি ইসলামের মধ্যে আছি, না হলেও আমি ইসলামের মধ্যে আছি। আর যদিও খাওয়া হয় আমি ইসলামের মধ্যে থাকবো, কেন এই ইসলামেই নাজাত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই ইসলামটাই হচ্ছে আমার আপনার জন্য সাকসেসফুল। আর ইসলামের অনুসারী যারা, শুনে রেখে দাও, যদি আমার রব পরীক্ষা নেয়, যদি আপনার আমার পরীক্ষা হয়, গভীর রাত্রিরে কেউ যদি আমাদেরকে আটকে বলে আব্দুল গফুর নাম আর ইসলামের অনুসারী, আমি বাই চ্যালেঞ্জ বলছি ইসলামটাকে তোমার ছাড়তেই হবে, আব্দুল গফফার এই নামটাকেও তোমার রদবদল করতে হবে। পারবে?
তাহলে তোমাকে আজকের নাজাত দেওয়া হবে, না হয় আজকের রাত্রিরে তোমাকে ধ্বংস করা হবে, মার্ডার করা হবে, শেষ করা হবে। যদি ইসলামের পাক্কা অনুসারী যদি কেউ হয় তো সেখানে বলবে আমার গর্দন আমার যায় যাক, আমার সন্তানের যাক, আমার মা বাপ নবীর জন্য কুরবান হয়ে যাক, কিন্তু আমি আনা ইসলামুন, ইসলামকেই ভালোবাসি, ইসলামের উপরেই আমি চলবো। বলুন সুবহানাল্লাহ। আর যদি হারাম খেয়ে থাকে, যদি দুনিয়াদারি থাকে, তাদের ভিতরে যদি ভয় থাকে, আর দুনিয়াদারি যারা করবে তাদের ভিতরে স্বাভাবিক তো ভয় থাকবে। যারা দুনিয়াদারি থেকে, মুহাম্মদ রাসূল যে দুনিয়াদারি করতে বলেছে সেই রকম পরিস্থিতিতে দুনিয়াদারি করলে তাদের কোনোদিন ভয় হবে না। কি গো, কথা ঠিক না ভুল বলছি? অবশ্যই যারা দুনিয়াদারির মধ্যে ভালো করে লিপ্ত হয়ে গেছে, দুনিয়াদারির মজা যারা পেয়ে গেছে, তাদেরকে যদি রাত্রিরে ধরে বলা হয়, অথচ কপালে কালো দাগ হয়ে গেছে নামাজ পড়ে পড়ে, রাত্রিরে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি? আব্দুস সাত্তার। নামটাকে বদলাতে হবে, ইসলামকে ছাড়তে হবে, পারবে না? তার বিনিময়ে কি? তার বিনিময়ে তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, বাড়ি যাবে। আর যদি না ছাড়ো তাহলে এখানে তোমাকে মার্ডার করা হবে। কোনটা চাও? না বাবা, আমার বউ বাচ্চা, আমার বিবি বাচ্চা, আমার চাচা, আমার আত্মীয় স্বজন গ্রামবাসী আছে, আমার এখন বিশাল কিছু বাকি আছে, আমি